কখনো কি এমনটা মনে হয়েছে যে দূরত্ব আসলে কাউকে আরও কাছে নিয়ে আসে? আজ আমরা ঠিক এমনই এক শক্তিশালী বাংলা কবিতার গভীরে ডুব দেব। এই কবিতাটা মানব আর ঐশ্বরিক সত্তার মধ্যেকার এক অদ্ভুত সুন্দর সম্পর্ক নিয়ে কথা বলে। চলুন তাহলে শুরু করা যাক। কবিতার একদম শুরুতেই দেখুন একটা গভীর বিচ্ছেদের অনুভূতি। বক্তা বলছেন তিনি জমিনে আর তার প্রভু আকাশে। ভাবা যায় এই যে বিশাল একটা দূরত্ব, এটা কি শুধু নীরবে চোখে জল নিয়ে প্রার্থনা করলে ঘুচে যাবে? আচ্ছা চলুন দেখি এই আধ্যাত্মিক যাত্রাটা আমাদের ঠিক কোথায় নিয়ে যায়। তো এই যে আসমান আর জমিনের ফারাক, মানে বক্তা আর ঐশ্বরিক সত্তার মধ্যেকার যে বিশাল ব্যবধান, সেটাই এই কবিতার মূল ভিত্তি। চলুন এই প্রথম অংশটায় আমরা এই দূরত্ব আর আকুলতার অনুভূতিটাকেই একটু কাছ থেকে বোঝার চেষ্টা করি। দেখুন, শুরুতেই কি দারুণ একটা ছবি আমাদের সামনে চলে আসে। মানে ভাবুন একবার, এই মাটির পৃথিবীতে দাঁড়িয়ে একজন সাধারণ সীমাবদ্ধ মানুষ, সে ওপরের দিকে ওই অসীম আকাশের দিকে তাকিয়ে ডাকছে। শুধু এই একটা দৃশ্যই কিন্তু মানুষের সীমাবদ্ধতা আর ঐশ্বরিক সত্তার অসীমতার মধ্যকার যে একটা গভীর সম্পর্ক, সেটাকে একদম স্পষ্ট করে তোলে। আচ্ছা, এই যে এত বড় একটা দূরত্ব, এর মাঝে দাঁড়িয়ে বক্তা নিজেকে কিভাবে দেখছেন, এখানেই কিন্তু কবিতাটা একটা নতুন মোড় নেয়। এবার সামনে আসে মানুষের নিজের দুর্বলতা আর অপূর্ণতার কথা। মানে বক্তা শুধু যে নিজেকে অনেক দূরে ভাবছেন তা কিন্তু না, তিনি নিজেকে একজন পাপী, একজন ভুল পথে চলা মানুষ হিসেবেও দেখছেন। বলছেন, আমি পাপী, ডুবে থাকি এই ক্ষণস্থায়ী পথে। মানে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে হারিয়ে যাওয়া একজন পাপী, এটাই যেন তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে কবিতার মূল দ্বন্দ্বটাকে তুলে ধরেছে। একদিকে মানুষের অবস্থাটা দেখুন, পাপী, ক্ষণস্থায়ী জীবন, ছোট ছোট হাত, ভেঙে যাওয়া স্বপ্ন। আর ঠিক তার বিপরীতে ঐশ্বরিক সত্তার প্রকৃতিটা কেমন। তিনি রহমতের সাগর, সব শূন্যতা পূরণ করে দেন, আর ক্ষমার দরজা সব সময় খোলা রাখেন। কিন্তু এত বড় একটা ব্যবধান, এত ফারাক, তারপরেও কবিতাটা কিন্তু একটা শক্তিশালী সংযোগের কথা বলছে। তাহলে প্রশ্ন হলো, কি সেই সেতু যা এই দুই জগৎকে এক করে দেয়? চলুন সেটাই এবার খুঁজে বের করা যাক। আর সেই সেতুটা হল রাহমাত বা দয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এই দয়া কিন্তু কোনো একটা সাধারণ কাজ নয়। একে বলা হয়েছে রাহমতের সাগর, একটা বিশাল অন্তহীন সাগর, যা কিনা সব কিছুকে নিজের মধ্যে ধারণ করতে পারে। কি অসাধারণ একটা উপমা, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই কবিতায় রহম মানে কিন্তু শুধু ক্ষমা করা নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা আসলে একটা জীবনদায়ী শক্তি যা মানুষের সব শূন্যতা, সব ভাঙাচোরাকে ঐশ্বরিক পূর্ণতা দিয়ে ভরিয়ে তোলে। তো এই যে রহমতের এত বড় একটা ধারণা, এটা কিভাবে বক্তার কাছে একটা একদম ব্যক্তিগত, একটা বাস্তব অভিজ্ঞতা হয়ে ওঠে? চলুন এবার আমরা সেটাই দেখব। কবিতাটা এরপর আমাদের একটা গভীর সংকটের মুহূর্তে নিয়ে যায়। যখন রাত নামে, ভয় আসে আর মনটা অসম্ভব ভারী হয়ে ওঠে। এটা আসলে আধ্যাত্মিক হতাশা আর একাকিত্বের একটা একদম নিখুঁত ছবি। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে যখন মনে হয় আর কোনো উপায় নেই, তখন মাত্র একটা কাজ, হ্যাঁ মাত্র একটা কাজ সবকিছু বদলে দেয়। সেই কাজটা হলো প্রভুর নাম নেওয়া, আর তার ফল শান্তি, শুধু শান্তি। এই যে দেখুন, ভয় থেকে শান্তিতে যাওয়ার পুরো রাস্তাটা এখানে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে রাত আসে, সাথে ভয়, তারপর মন ভারী হয়ে যায়। কিন্তু যেই মুহূর্তে প্রভুর নাম নেওয়া হয়, অমনি সব কষ্ট যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এটা আক্ষরিক অর্থেই অন্ধকার থেকে আলোতে আসার একটা পথ। এবার আমরা চলে এসেছি কবিতার একদম শেষ পর্বে, আর এখানে আমাদের জন্য একটা দারুণ চমক অপেক্ষা করছে। মনে আছে শুরুতে যে বিশাল দূরত্বের কথা বলা হয়েছিল, তার সমাধানটা যে আসলে হৃদয়ের ভেতরেই লুকিয়েছিল? চলুন সেটাই এবার আবিষ্কার করা যাক। এই লাইনগুলো দেখুন, এটা কিন্তু পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়। বলা হচ্ছে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু হৃদয় জুড়ে থাকো প্রতিটি নিঃশ্বাসে। তার মানে শারীরিক দূরত্বটা হয়তো সত্যি, কিন্তু আধ্যাত্মিকভাবে সেই দূরত্বের আর কোনো মানেই নেই। সংযোগটা বাইরের দুনিয়ায় নয়, বরং ভেতরের, হৃদয়ের, আর সেটা প্রতিটা মুহূর্তে। তো সারমর্মটা কি দাঁড়ালো? বিচ্ছেদটা কেবল শারীরিক, আসল সংযোগটা কিন্তু সব সময়ই আছে, একদম নিরন্তর। তার মানে মিলন মানে আসমান জমিনের দূরত্ব ঘুচিয়ে ফেলা নয়, মিলন মানে হল হৃদয়ের ভেতরে সেই চিরন্তন সম্পর্কটাকে অনুভব করা। আর কবিতাটা শেষও হচ্ছে সেই শুরুর লাইনগুলো দিয়েই, তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। কিন্তু মজার ব্যাপার হলো, এখন এই লাইনগুলোর অর্থ কিন্তু আর আগের মতো নেই। শুরুতে যেখানে ছিল একটা দূরত্বের আকুতি, এখন সেখানে আছে এই বাস্তবতাকে মেনে নেওয়ার একটা গভীর, শান্ত উপলব্ধি।
শেষ পর্যন্ত কবিতাটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়, তাই না? কখন দূরত্বই আসলে কাছে আসার পথ তৈরি করে দেয়? হয়তো এই কবিতার পুরো যাত্রাটাই আমাদের এটাই শেখায় যে নিজের সীমাবদ্ধতা আর ঐশ্বরিক সত্তার সাথে এই দূরত্বকে মেনে নেওয়ার মধ্যেই হয়তো সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর আধ্যাত্মিক মিলনের আসল পথ।